মুখে বন্ধুত্ব অন্তরে বিষ, তাই আরও একবার ফনা তুলে ভারতকে ছোবল দিল যুক্তরাষ্ট্র। বাণিজ্য ঘাটতি নিয়ে ভারতের উপর বেশ চড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মান ভাঙাতে নিজেদের সর্বোচ্চ ছাড়ও দিয়েছেন ভারত। কিন্তু এক সময়ের বন্ধু ট্রাম্প এখন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা শুনছেন না। উল্টো মোদীকে বেকায়দায় ফেলতে এবার ট্রাম্প নিয়েছেন কঠিন এক পদক্ষেপ। মোদীর বিদেশ সফরের সর্বক্ষণ আছে সঙ্গী তার বন্ধুকেই টার্গেট করেছেন ট্রাম্প। সেই বন্ধু যাকে কিনা অনেকটা নিজের হাতে ভারতের শীর্ষ ধনীর মুকুট পরিয়ে দিয়েছিলেন খোদ মোদী। বিস্তারিত থাকছে আহমদুল্লাহ শিকদারের প্রতিবেদনে। ভারতে বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ, মোদীর ছত্রছায়ায় ফুলে ফেপে উঠেছেন তার বন্ধু, কিন্তু মোদী এই অভিযোগ অস্বীকার করে এসেছেন। তবে বন্ধুত্বের সূত্র ধরেই বিভিন্ন দেশে কাজ বাগিয়ে নিয়েছেন ভারতের অন্যতম শীর্ষ এই ধনকুবের। এমনকি তার কুনজর পড়ে বাংলাদেশেও, যার খেসারত এখনো দিচ্ছে দেশের মানুষ। অতি চড়া মূল্যে কিনতে হচ্ছে ভারতের অন্যতম ধনী গৌতম আদানির কাছ থেকে বিদ্যুৎ। তবে সবার সঙ্গে জোরাজোরি চললেও ট্রাম্পের কাছে পাত্তাই পাচ্ছেন না আদানি। আর তাই ট্রাম্পের দেশের প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে আদানির এখন মাথায় হাত। ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে, হু হু করে কমছে আদানির ব্যবসায়িক প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ওই প্রতিবেদন ছাড়াও মার্কিন বন্ডের উচ্চ রিটার্ন এবং বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তায় বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাওয়ায় আর্থিক ও তথ্য প্রযুক্তি খাতের শেয়ারে বড় পতন হয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, আদানি গ্রুপের বিরুদ্ধে ইরানের কাছ থেকে এলপিজি আমদানির তদন্ত করছে যুক্তরাষ্ট্র। এরপরই ভারতের শেয়ার বাজারে সেন্সেক্স সূচক 0.78% কমে গেছে। এছাড়া নিফটি 50 সূচকও কমে গেছে 0.70%। ভারতের 13টি প্রধান খাতের মধ্যে 12টিতেই এমন দরপতন দেখা গেছে। সবচেয়ে বেশি দরপতন হয়েছে হেভি ওয়েট আর্থিক ও বেসরকারি ব্যাংকিং খাতে। এই দুই খাত যথাক্রমে 0.7% ও 1.2% মূলধন হারিয়েছে। 0.7% পতন হয়েছে আইটি খাতেও। এর আগেও আদানি গ্রুপ নানা অভিযোগে তদন্তের মুখে পড়ে, কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন তদন্তের খবরে আদানির শেয়ারের উপর বেড়েছে বাড়তি চাপ। যদিও এসব অভিযোগকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে উড়িয়ে দিচ্ছে আদানি গ্রুপ। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।